সেতুর ওপর দিয়ে বইছে জল আর ফাটল ধরেছে মাটির সেতুতে। এরকম একটি ভয়ঙ্কর অবস্থাকে যেন আরো একটি অদ্ভুত দৃশ্য সামনে আসছে। প্রায় তৈরি হয়ে যাওয়া নতুন যে সেতুটি, সেটিও যেন শিকার হয়েছে একটি প্রহসনের। কি ঘটেছে দুর্গাপুরে? কোন বিষয়টি দুর্গাপুরের মানুষজনকে ঠেলে দিচ্ছে আরো একটু অনিশ্চয়তার মধ্যে? শুনুন তবে। বর্ষার শুরুতেই বিপদের মুখে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের সংযোগস্থল। দুর্গাপুরের কাকসার নবগ্রামে অজয় নদের জল বেড়ে তলিয়ে গেছে অস্থায়ী মাটির সেতু। দেখা দিয়েছে ফাটল, যা প্রতি বছরই বর্ষায় এলাকার দুর্ভোগ বাড়ায়। এর ফলে প্রায় 15 কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত নতুন স্থায়ী সেতুর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। যদিও মন্ত্রী প্রদীপ মজুমদার জুলাই মাসেই শুরুতেই উদ্বোধনের আশ্বাস দিয়েছেন, কিন্তু বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় থাকা সেই নতুন সেতুটিও ইট ফেলে যান চলাচল আটকে রাখা হয়েছে। তা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়েই সেই ইটের স্তূপ পেরিয়ে ছোট বড় গাড়ি ও সাধারণ মানুষ যাতায়াত করছেন। পাশাপাশি ফাটল ধরা বিপজ্জনক অস্থায়ী সেতুটিও ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে বিজেপি তীব্র কটাক্ষ করে প্রশ্ন তুলছে, কারা এভাবে ইটের স্তূপ ফেলে মানুষকে বিপদে ফেলছে এবং দুর্ঘটনার দায় নেবে কে? বিজেপির জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এবং পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ফোনে জানিয়েছেন যে সামান্য কিছু কাজ বাকি রয়েছে এবং তা দ্রুত শেষ করে জুলাই মাসের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেতু উদ্বোধনের আবেদন জানানো হবে, যাতে দ্রুত জনসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া যায়। নিচে রাস্তা জল বাড়ার জন্য ভেঙে গেছে। এখন নতুন ব্রিজ যদি এটা না সরানো হয়, পারাপার হচ্ছে না। ওই জন্য আমরা আমাদের প্যাসেঞ্জার গাড়ি এখানে দাঁড় করানো আছে। তার জন্য তো খুবই অসুবিধা আমাদের। হ্যাঁ, হতে পারে। এটা সরানো হলে খুব সুবিধা হয় আমাদের, দুর্ঘটনা তো কম হবে। এটা নিচে টোল ছিল, তার জন্য এটা বন্ধ ছিল। এখনো সরানো হয়নি। হ্যাঁ, নিচে পারাপার করা যাবে না। এর ওপর দিয়ে যাচ্ছে, কি করবে অসুবিধা করে সব। দুর্গাপুর পূর্ব বিধানসভার কাকসা ব্লকের মানুষ এবং গলসি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বীরভূম জেলার মানুষের পারাপারকারী যে নতুন ব্রিজ অজয়ের তৈরি হয়েছে, এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী, কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা ইটের স্তূপ করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে এই জিনিসটা জানতে চাইছি, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন, বাইক নিয়ে পারাপার করতে পারছেন, গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে। ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন? তাহলে যদি করে থাকেন, এর দায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্ত্বেও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। কেন এই অগ্রণী ভূমিকা প্রশাসন নিচ্ছেন না এবং ওই রাস্তাকে অবিলম্বে মানুষের জন্য লোকার্পণ করে সেই রাস্তা মানুষের জন্য খুলে দিতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি।